প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে কারক নিয়ে আলোচনা করতে চাই। 6 প্রকার কারকের মধ্যে আমি আজকে তোমাদের সাথে 3টি কারক নিয়ে সহজে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন পরীক্ষায় আমরা কারকের যে বিষয় বা টপিকটা আছে এটা আনসার করার ক্ষেত্রে, উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ঝামেলায় পড়ে যাই। কিভাবে কোন কারক হবে, কোনটা কোন কারক হবে, কোনটা কর্তৃকারক হবে, কোনটা কর্মকারক হবে, কোনটা করণ কারক হবে, কোনটা সম্প্রদান কারক হবে, কোনটা অপাদান কারক হবে, কোনটা অধিকরণ কারক হবে। আমরা বিভিন্ন ঝামেলায় পড়ে যাই। আজকে আমি তোমাদেরকে খুব সহজে এই 3টা কারক, এই প্রথম 3টা কারক খুব সহজে বোঝানোর চেষ্টা করব। খেয়াল করুন। প্রথমে একটা বিষয় মনে রাখবে, কারক চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করা। আমি আবার বলছি, কারক চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, কর্তৃকারক প্রথমে আসি। কি কারক? কর্তৃকারক। কর্তৃকারক আমরা সহজে কিভাবে চিনব? যদি কর্তৃকারকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করা যায় তাহলে কর্তৃকারক। কর্তৃকারকের আরেকটা সহজ উপায় আছে। কর্তৃকারকের আরেকটা সহজ উপায় হচ্ছে যদি বাক্যের মধ্যে, যদি ক্রিয়াপদের মধ্যে, যদি কর্তা নিজেই কাজ সম্পাদন করে, যদি কর্তা নিজেই কাজ সম্পাদন করে, চোখ বন্ধ করে কর্তৃকারক। আর কোনো কিছু চিন্তা করা, আর কোনো কারক চিন্তা করার দরকার নাই। যদি ক্রিয়াটা কর্তা নিজেই সম্পাদন করে তাহলে সেক্ষেত্রে কি? কর্তৃকারক। এরপরে খেয়াল করুন, কর্মকারক। কর্মকারক চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করা হয়। এরপর হচ্ছে করণকারক। করণকারক হচ্ছে যদি কি দিয়ে, কি উপায়ে, কিসের মাধ্যমে যদি প্রশ্ন করা হয় তাহলে কি? করণকারক। প্রথমে খেয়াল করুন, যদি আমি একটা বাক্য লিখি, আমি বই পড়ি। এখানে খেয়াল করুন, এই যে বই, আমি বই পড়ি, এখানে আমি বই পড়ি, তাহলে এটা কোন কারক? আমি বই পড়ি, তাহলে বই নিজে পড়ে না, কখনো বই নিজে পড়তে পারে না। তাহলে আমি বই পড়ি, কি পড়ি? বই। আমি কি পড়ি? বই। তাহলে আমি কি দিয়ে আসলে তাহলে কি হবে? কর্মকারক। কি কারক? কর্মকারক। এরপরে আসুন, খেয়াল করুন, কাকে যেতে হবে? সাদ্দামকে। খেয়াল করুন, সাদ্দামকে যেতে হবে, যে আমাদের রাজনৈতিক ছাত্রলীগের যিনি ছিল, যেতে হবে। তিনি অবশ্যই পালিয়ে গেছে, তাহলে সাদ্দামকে যেতে হবে। তাহলে এখানে সাদ্দাম নিজেকে যেতে হবে, তাহলে সাদ্দামকে যেতে হবে। সাদ্দাম নিজে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? কর্তৃকারক। কাকে যেতে হবে? তাহলে সাদ্দামকে। এখানে কে যাচ্ছে? সাদ্দাম নিজে যাচ্ছে, তাহলে কে যাচ্ছে? সাদ্দাম নিজে। কাকে কখনো আসবে না, তাহলে সাদ্দামকে। কে যাচ্ছে? সাদ্দাম। এখানে কি হবে? কর্তৃকারক। ঠিক আছে। এরপরে খেয়াল করুন, এরপরে যদি বলি, এটা কি কারক বলছিলাম? কর্ম। যদি বলি হুজুরকে ডাকো, হুজুরকে ডাকো, এখানে হুজুর নিজেকে কখনো ডাকতে পারে না, তাহলে এখানে কি হবে? হুজুরকে ডাকো। কি হবে? তাহলে কাকে ডাকো? হুজুরকে। হুজুর নিজে কখনো ডাকতে পারে না, কাকে ডাকো? হুজুরকে। তাহলে এখানে কি হবে? কাকে দ্বারা প্রশ্ন করলে? কর্মকারক। এরপরে খেয়াল করুন, যদি বলি রহিম স্কুলে যাই, তাহলে এখানে রহিম কোন কারক? কে স্কুলে যায়? রহিম। কে যায়? রহিম। তাহলে অন্য কেউ যাচ্ছে না। যদি সরাসরি
কর্তা নিজেই কাজটা সম্পাদন করে, নিজেই কাজে যায় বা নিজেই যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? কর্তৃকারক। ঠিক আছে, কর্তৃকারক। আচ্ছা, তোমাদের মধ্যে আরেকটা প্রশ্ন রাখি, আরেকটা প্রশ্ন। যদি বলি হাসিনাকে মোদি ডাকছে, এটা কোন কারক হবে? শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটা আনসার করবে। হাসিনাকে মোদি ডাকছে, কে বলতে পারবে হাসিনাকে মোদি ডাকছে এটা কোন কারক হবে? এখানে যদি মোদির নিচে আন্ডারলাইন থাকে, তাহলে হাসিনাকে মোদি ডাকছে, কি জন্য ডাকছে আমি জানি না, বিভিন্ন কাজে ডাকতে পারে। কিছুদিন আগে দেখলাম একটা বাচ্চা নিয়ে দুইজনে দাঁড়িয়ে আছে, জানি না কতটুকু সত্য, তবে হাসিনাকে মোদি ডাকছে। তাহলে এখানে মোদি কোন কারক হবে, কেউ বলতে পারবে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি মোদি, এখানে হাসিনাকে নিজেকে ডাকছে না, এখানে মোদি ডাকছে, তাহলে কাকে ডাকছে? মোদি, হাসিনাকে। এখানে সেক্ষেত্রে কি হবে? কর্মকারক। প্রিয় শিক্ষার্থীরা হয়তো অবশ্যই বুঝেছ। এরপরে আসুন করণ কারকে। করণ কারকে কি কি দিয়ে প্রশ্ন করা হয়? কি দিয়ে, কি উপায়ে, কিসের মাধ্যমে, এই তিনটা চিহ্ন যদি থাকে আমরা কি করণ কারক হিসাবে চিহ্নিত করব। আমি এটা মুছে দিচ্ছি, খেয়াল করুন। তাহলে 3 নম্বর করণ কারক। তাহলে যদি বলি আমি কলমে লিখি, যদি আমি বলি যে আমি কলমে লিখি, এখানে যদি কলমে কি দেওয়া হয়, আন্ডারলাইন করা হয়, তাহলে কিভাবে প্রশ্ন করা যায়? আমি কি দিয়ে লিখি, তাহলে কি দিয়ে লিখলে কি হয়? করণ। কি দ্বারা প্রশ্ন করা যদি চাই, তাহলে কি হবে? করণ কারক। এরপর হচ্ছে যদি বলি করিম হেঁটে স্কুলে যায়, এখানে কিসের মাধ্যমে যায়? করিম স্কুলে কিসের মাধ্যমে যায়? কিসের মাধ্যমে হেঁটে যায়? পায়ে হেঁটে। এখানে করিম হেঁটে স্কুলে যায়, তাহলে কোন উপায়ে বা কিসের মাধ্যমে হেঁটে যায়? তাহলে পায়ে হেঁটে। এখানে কি হবে? করণ কারক। এরপরে একটা বিষয়ের মধ্যে আমরা সবসময় ঝামেলায় পড়ি, বিষয়টা হচ্ছে যদি বলি ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা কি ক্রিকেট খেলে, তাহলে এখানে ছেলেরা ক্রিকেট খেলে। আরেকটা বাক্য যদি লিখি মেয়েরা ফুটবল খেলে, কোনটা কোন কারক হবে? ছেলেরা ক্রিকেট খেলে, মেয়েরা ফুটবল খেলে। সেক্ষেত্রে যদি এখানে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে আন্ডারলাইন থাকে, তাহলে কোনটা কোন কারক হবে? ক্রিকেট। একটা বিষয় খেয়াল করুন, এখানে ক্রিকেট হচ্ছে ক্রিকেট খেলা মানে ক্রিকেট নয়, ক্রিকেট খেলা মানে সরাসরি ক্রিকেটের বিষয়টা দিয়ে সরঞ্জামকে বোঝাচ্ছে, মানে সরঞ্জাম দিয়ে ক্রিকেট খেলে। এখানে ফুটবল সরাসরি ফুটবল খেলে, মানে ফুটবল দিয়ে ফুটবল খেলে, ক্রিকেট দিয়ে ক্রিকেটের সরঞ্জামকে বোঝায়। সেক্ষেত্রে এখানে যদি সরঞ্জাম বোঝানো হয়, সেক্ষেত্রে কি হবে? কর্ম। যদি ফুটবল দিয়ে ফুটবল নিজেই খেলে, তাহলে এখানে কি হবে? করণ। এই বিষয়টা মনে রাখবে। সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, যে উপকরণ দিয়ে সরাসরি খেলা হয়, মনে করো যে ফুটবল খেলা, তাহলে ফুটবল দিয়ে আমি সরাসরি খেলছি, সেক্ষেত্রে করণ। যদি অন্য কোনো বা খেলা একই সরঞ্জাম দিয়ে খেললে, তাহলে কর্ম। সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করা যায়, খেয়াল করুন। যদি আমরা বলি যে আমরা তাস খেলি, এখানে তাসের ক্ষেত্রে খেলার সম্পর্ক সম্পূর্ণ সরাসরি রিলেটেড, সেক্ষেত্রে কি হবে? যদি সরাসরি রিলেটেড থাকে, করণ। যদি বলি যে আমরা দাবা খেলি, দাবা সরঞ্জাম দাবা না, বাট খেলার নাম হচ্ছে দাবা, সরঞ্জাম হচ্ছে ভিন্ন, সেক্ষেত্রে হবে কি? কর্ম। প্রিয় শিক্ষার্থীরা
যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।